মদিনার সেই প্রান্তে বিকেলের নরম আলো ধীরে ধীরে নামছিল। বাতাসে ছিল শান্তির ছোঁয়া, আর অলিগলিতে ছড়িয়ে পড়েছিল এক অপার্থিব নীরবতা। ঠিক সেই সময় এক প্রতিবেশী ধীর পায়ে এসে দাঁড়ালেন বিশ্বনবীর ঘরের দরজায়। হাতে তার একটি পাত্র, ভিতরে যত্নে করে রাখা সুস্বাদু ও নরম রান্না করা গোস্ত। চোখে মুখে ছিল গভীর শ্রদ্ধা আর অন্তরে ভালোবাসা। দরজার সামনে দাঁড়িয়ে তিনি কণ্ঠ নরম করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম হে বিশ্বনবীর স্ত্রী উম্মে সালমা, আপনি কি বাড়িতে আছেন? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ছোট একটি উপহার নিয়ে এসেছি, দয়া করে গ্রহণ করুন। ঘরের ভিতরে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই তিনি থমকে গেলেন। দরজার দিকে এগিয়ে এসে বাহিরে তাকালেন। সামনে দাঁড়ানো প্রতিবেশীর হাতে পাত্রটি দেখে তার চোখে এক মুহূর্তের জন্য বিস্ময় আর কৃতজ্ঞতার ছায়া ভেসে উঠল। প্রতিবেশী বিনীত কণ্ঠে বললেন, হে উম্মে সালমা, এই পাত্রটি নিন, এতে কিছু রান্না করা গোস্ত রয়েছে। এই কথা বলি তিনি পাত্রটি উম্মে সালমার হাতে তুলে দিলেন। কোনো প্রত্যাশা নয়, কোনো দাবি নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির আশায় দেওয়া এক নিঃশব্দ ভালোবাসা। তখন সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্রটি দুই হাতে ধরে ধীরে ধীরে ঘরের ভিতরে চলে গেলেন। পাত্রটির দিকে তাকাতেই তার মনে পড়ল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্না করা গোস্ত কতটা ভালোবাসেন। প্রিয় নবীর জন্য কিছু রেখে দিতে পারার আনন্দে হৃদয়টা নরম হয়ে গেল। তিনি দাসীকে ডাকলেন, কণ্ঠে ছিল যত্ন আর ভালোবাসার মিশ্রণ। হে দাসী, এই পাত্রটি আল্লাহর রাসূলের জন্য রেখে দাও, এতে রান্না করা গোস্ত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো খুবই পছন্দ করেন। এগুলো খুবই যত্নে রাখো, যেন তিনি আসা মাত্রই সঙ্গে সঙ্গে এগুলো দেওয়া যায়। দাসী আদেশ পালন করল। পাত্রটি নিয়ে ঘরের একপাশে কলঙ্কিতে যত্ন করে রেখে দিল। মুহূর্তের মধ্যেই ঘরের ভিতরে ছড়িয়ে পড়ল নরম এক সুবাস। রান্না করা মাংসের ঘ্রাণ তার সঙ্গে মিশে গেল নবীর প্রতি গভীর ভালোবাসার উষ্ণতা। কিছুক্ষণ পরই ঘরের বাহিরে ভেসে এলো এক দুর্বল কণ্ঠ। দরজার কাছে দাঁড়িয়ে এক ভিক্ষুক অনুনয়ের সঙ্গে ডাকতে লাগলো, হে আহলে বায়েত, আপনারা কেউ ঘরে আছেন? কয়েকদিন ধরে আমি কিছু খাইনি, অনাহারের শক্তি হারিয়ে ফেলেছি। যদি ঘরে খাবারের মতো কিছু থাকে আল্লাহর রাস্তায় দান করুন, আল্লাহ আপনাদের ঘরে অবশ্যই বরকত দেবেন। কণ্ঠস্বরটি ঘরের ভিতরে এসে কেঁপে উঠল। উম্মে সালমা ও তার দাসী দুজনেই তা শুনলেন, কিন্তু মুহূর্তের মধ্যে নেমে এলো তাদের মনে অন্য একটি চিন্তা। ঘরে দেওয়ার মতো কিছুই তো নেই, আর যে রান্না করা গোস্ত আছে তা রাখা হয়েছে প্রিয় নবীজির জন্য। অবশেষে ভিতর থেকে তারা জানিয়ে দিল, হে আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে বরকত দিন। এই কথার অর্থ ভিক্ষুক বুঝে নিল, আর কিছু বলল না। নিঃশব্দে বাড়ি পায়ে সেখান থেকে চলে গেল কষ্ট নিয়ে। তখন তার সাথে যেন পরিবেশটাও কান্না করছে। ঘরের ভিতরে তখনও কেউ বুঝে উঠতে পারেনি আল্লাহর এক অতিথিকে ফিরিয়ে দেওয়ার মূল্য কতটা বড় হতে পারে। ঘরের ভিতরে তখন এক গভীর নীরবতা। ঠিক সেই সময় ঘরের দরজায় ভেসে এলো এক মৃদু শব্দ। সেই শব্দে যেন হৃদয় কেঁপে ওঠার মতো এক প্রশান্ত ডাক। দরজা খুলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। তার আগমনে যেন ঘরটি হঠাৎ আলোকিত হয়ে উঠল। চারপাশে ছড়িয়ে পড়ল এক অপার্থিব প্রশান্তি। চেহারায় সেই চিরচেনা নূর, চোখে গভীর মমতা, আর ঠোঁটে শান্ত আলোবার এক মৃদু হাসি। মনে হচ্ছিল এ শুধু একজন মানুষের প্রবেশ নয়, যেন রহমতের আগমন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে এগিয়ে এসে একটি খাটের উপর বসে পড়লেন। তার বসার ভঙ্গিতেও ছিল বিনয়, ছিল প্রশান্তি, আবার কোথাও যেন লুকিয়ে ছিল এক গভীর চিন্তার ছায়া। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টি লক্ষ্য করলেন। নবীর মুখের দিকে তাকাতেই তার হৃদয় এক অজানা ব্যথা জেগে উঠল। তিনি ধীরে ধীরে সামনে এগিয়ে এসে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর কেমন আছে? আপনার কি ক্ষুধা পেয়েছে? আপনি কি ঠিক আছেন? আজ আপনাকে যেন কিছুটা চিন্তিত দেখাচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হেসে তার দিকে তাকালেন। সেই হাসির আড়ালে লুকিয়ে ছিল উম্মতের প্রতি সীমাহীন দরদ। নরম অথচ দৃঢ় কণ্ঠে তিনি বললেন, হে উম্মে সালমা, আমার উম্মতদের জন্যই তো আমার চিন্তা। আমার উম্মতদের জন্য আমি কখনোই নির্লিপ্ত থাকতে পারি না।
তবে আল্লাহর রহমতে তারা কখনো ধ্বংস হবে না। তোমার ঘরে কি খাবারের মতো কিছু অবশিষ্ট আছে? আমার আজ বেশ ক্ষুধা পেয়েছে। এই কথা শুনে উম্মে সালমার হৃদয় আনন্দে ভরে উঠল, যেন সৌভাগ্য তার দুয়ারে এসে দাঁড়িয়েছে। পুলকিত কণ্ঠে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমতে আজ আপনার জন্য রান্না করা গোশত রাখা আছে। এই বলে তিনি দাসীকে ডাক দিলেন এবং বললেন, যাও সেই গোশতের পাত্রটি নিয়ে এসো। দাসী তখন আনন্দ আর তৎপরতায় সেই পাতিলের দিকে এগিয়ে গেল। তার মনে তখন একটাই ভাবনা, আজ নবীজির জন্য রাখা খাবার নিজের হাতে তুলে দেব। এই সৌভাগ্য কতজনারই বা হয়, কিন্তু সেই পাতিলের সামনে দাঁড়িয়েই তার হৃদয় কেঁপে উঠল। যেখানে কিছুক্ষণ আগে গোশত রাখা ছিল সেখানে আর গোশত নেই, পাত্রের ভিতরে পড়ে আছে পাথর, ঠিক যেন গোশতগুলোই পাথরে পরিণত হয়ে গিয়েছে। দাসীর চোখ তখন বিস্ময় বড় হয়ে গেল, হাত কাঁপতে লাগলো, মনে হলো গোশতটি যেন পাথরে রূপান্তরিত হয়ে গেছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে দৌড়ে উম্মে সালমার কাছে এসে বলল, হে উম্মে সালমা, গোশত নেই, সব রান্না করা গোশত পাথরের মতো হয়ে গিয়েছে। উম্মে সালমা হতবাক হয়ে গেলেন, বিশ্বাস করতে পারছিলেন না। পুনরায় জিজ্ঞাসা করলেন, তুমি কি নিশ্চিত? সত্যিই কি এমন দেখেছ? এমন তো হতে পারে না। দাসী কম্পিত কণ্ঠে বলল, আল্লাহর কসম, এতে আমার কোনো ভুল নেই। আপনি যেমনভাবে রেখে যেতে বলেছিলেন ঠিক সেভাবেই রেখেছিলাম, কিন্তু এখন পাত্রে গোশত নেই, শুধু পাথর। উম্মে সালমার অপেক্ষা করলেন না, তিনি দ্রুত সেই পাত্রের দিকে গেলেন। নিজের চোখে দেখি স্তব্ধ হয়ে গেল, সত্যি গোশতের জায়গায় সব পাথর পড়ে আছে। তার হৃদয় বুঝে নিল, নিশ্চয়ই এখানে আল্লাহর কোনো গভীর রহস্য রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফিরে এসে তিনি নীরবে দাঁড়িয়ে গেলেন, মাথা নত, চোখে জল, মুখে কোনো শব্দ নেই। সেই নীরবতার মধ্যেই যেন লুকিয়েছিল বিস্ময় ও লজ্জা, ভালোবাসার রবের প্রতি গভীর ভয় ও ভরসা। সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে উম্মে সালমা, এই গোশতটি কোথা থেকে এসেছিল? আর তোমার ঘরে গোশত আসার পর কি কি ঘটেছিল সব আমাকে খুলে বলো। নবীজির কণ্ঠে ছিল না কোনো কঠোরতা, ছিল না তৎপরতা, ছিল শুধু শিক্ষা দেওয়ার এক গভীর মমতা। উম্মে সালমা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাশের প্রতিবেশী এই গোশতটি হাদিয়া হিসাবে আমার ঘরে দিয়ে গিয়েছিলেন, আমি সেটি আপনার জন্য রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর এক দরিদ্র ভিক্ষুক আমাদের দরজায় এসে দাঁড়ায়। ক্ষুধায় কাতর কণ্ঠে সে আল্লাহর নামে কিছু খাবার চাইছিল। একটু থেমে তিনি গভীর নিঃশ্বাস নিলেন, তারপর কাপা কণ্ঠে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার ঘরে এই রান্না করা গোশত ছাড়া আর কিছুই ছিল না, আর এই গোশতটি আমি আপনার জন্য সংরক্ষণ করে রেখেছিলাম, সেই কারণে আমি তাকে কিছুই দিতে পারিনি। কথাগুলো শেষ হতে না হতেই উম্মে সালমার চোখ ভিজে উঠল, মনে হচ্ছিল প্রতিটি শব্দ তার হৃদয়ে ছিঁড়ে বেরিয়ে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে সামান্য মুচকি হাসলেন। সেই হাসি ছিল গভীর অর্থবহ, রহমত আর হিকমতে ভরা। তারপর তিনি বললেন, হে উম্মে সালমা, এবার আমি বুঝতে পেরেছি তোমার ঘরের পাত্রে রাখা গোশতের টুকরোটি কিভাবে পাথরে রূপান্তরিত হয়েছে। উম্মে সালমা স্তব্ধ হয়ে রইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত অথচ ধীর কণ্ঠে বলতে লাগলেন, সেই ভিক্ষুক তোমার দরজায় এসে আল্লাহর রাস্তায় খাবার চেয়েছিল, তুমি যখন ফিরিয়ে দিলে অথচ তোমার কাছে দেওয়ার মতো বস্তু উপস্থিত ছিল, তখন আল্লাহ সেই গোশতের ভিতর থেকে বরকত তুলে নিয়েছেন। আর যখন বরকত উঠে যায় তখন সে বস্তু আর খাদ্য থাকে না, তা পাথরে পরিণত হয়ে যায়। এই কথা বলতে বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, একটি কথা অবশ্যই মনে রাখবে, হে উম্মে সালমা, যখন কোনো ভিক্ষুক বা অভাবী আল্লাহর নামে কিছু চাইতে আসে আর কারো কাছে তার থাকা সত্ত্বেও সে যদি দিতে কুণ্ঠিত হয়, তবে সেই বস্তুতে আর বরকত অবশিষ্ট থাকে না। বাহ্যিকভাবে তা গোশত হতে পারে, ধন সম্পদ হতে পারে, কিন্তু বাস্তবে তা পাথরের মতোই মূল্যহীন হয়ে যায়। ঘরটিতে তখন গভীর নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতা ছিল শিক্ষা ও উপলব্ধিতে ভরা। এমন অপর আরেকটি ঘটনা, মদিনার আকাশে তখন শান্ত এক সন্ধ্যার আবেশ। সূর্য মাত্র অস্ত যেতে শুরু করেছে, আকাশ জুড়ে হালকা লাল আভা, যেন আল্লাহর কুদরতের রঙে
রঙিন হয়ে উঠেছে চারদিক। বাতাসে ছিল এক অদ্ভুত প্রশান্তি, এক গভীর নীরবতা, যা শুধু মদিনার সন্ধ্যাতে অনুভব করা যায়। সেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের বাহিরে একটি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন। শহর জুড়ে তার আগমনের খবর ছড়িয়ে পড়ছে। সাহাবায়ে কেরাম আগ্রহ ভরে তাকিয়ে আছেন কখন তাদের প্রিয় নবী ফিরে আসবেন। এই মদিনাতেই বাস করতেন এক স্বল্প সম্পদশালী মানুষ। তার নাম ছিল সালিম। সম্পদ অল্প হলেও নবীর প্রতি তার ভালোবাসা ছিল পাহাড়ের মতো দৃঢ়, অটল ও গভীর। বহুদিন ধরে তার অন্তরের এক গোপন আকাঙ্ক্ষা একবার হলেও তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ঘরে দাওয়াত করে নিজ হাতে রান্না করে খাওয়াবেন। অবশেষে একদিন সাহস সঞ্চয় করে সালিম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। কণ্ঠ কেঁপে উঠছিল আবেগে, চোখে ছিল বিনয় আর ভালোবাসার অস্ত্র। কাকুতি মিনতি করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বহুদিনের বাসনা, আমার বহুদিনের আকাঙ্ক্ষা, আমি চাই আপনি আমার ঘরে দাওয়াত গ্রহণ করুন। নিজ হাতে রান্না করে আপনাকে খাওয়াতে চাই। দয়া করে আজ রাতে আমার বাসায় আহার করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে মুচকি হাসলেন। সেই হাসিতে ছিল প্রশান্তি, দয়া আর ভালোবাসা। তিনি দাওয়াত গ্রহণ করে বললেন, হে সালিম, মেহমানদারি আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন। আল্লাহ তোমাকে উত্তম রিজিক দান করুক। তুমি চিন্তা করো না। যদিও আজ আমার কিছু ব্যস্ততা রয়েছে, তবু আমি অবশ্যই রাত্রিবেলা তোমার বাসায় উপস্থিত হব। নবীজি দাওয়াত গ্রহণ করেছেন, এই খবর শুনে সালিমের হৃদয় আনন্দে ভরে উঠল। মনে হলো যেন তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি সে পেয়ে গেছে। পুলকিত হৃদয়ে আনন্দে ভরে সে দ্রুত বাড়ির পথে রওনা হলো। তার বাড়ি ছিল খুবই সাধারণ। দেয়ালগুলোতে কোনো জাঁকজমক নেই, ঘরে নেই কোনো বিলাসিতা, কিন্তু সেই ঘরের প্রতিটি কোণে ছড়িয়েছিল অফুরন্ত ভালোবাসা। ঘরে ঢুকি সে স্ত্রীকে আবেগ ভরে বলল, হে আমার স্ত্রী, আজ এমন একটি সুখবর নিয়ে এসেছি। আমার বহুদিনের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে আহার করবেন। তুমি দ্রুত প্রস্তুতি নাও, আমাদের যা কিছু সঞ্চয় আছে সব বের করে আনো। স্ত্রীও এই কথা শুনে আনন্দে ভরে উঠল। চোখে তার অস্ত্র, মুখে প্রশান্তির হাসি। সে দ্রুত সবকিছু বের করে আনলো। ঘরে তেমন কিছুই ছিল না, সামান্য কিছু গোস্ত, অল্প গমের আটা আর কয়েকটি খেজুর। এই সামান্য নিয়েই তার রান্না শুরু করলো। ঘরের ভিতর ধীরে ধীরে ছড়িয়ে পড়ল খাবারের সুঘ্রাণ। সেই গন্ধে যেন ঘর ভরে গেল বরকতে। সালিমের হৃদয় আনন্দে উপচে পড়ল। সে মনে মনে বলল, আজ আল্লাহ আমার উপর দয়া করেছেন। আজ আমার ঘরে প্রিয় নবীজি আসবেন। রান্না শেষ হলে খাবারগুলো যত্ন করে মাটিতে সাজিয়ে রাখা হলো। এরপর সালিম ঘরের বাহিরে এসে রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। সূর্য তখন পুরোপুরি ডুবে গেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে। আকাশ ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে। এই তো নবীজি এখনই চলে আসবেন, এই তো, এই আশা নিয়েই সে অপেক্ষা করতে লাগলো। কিন্তু সময় গড়িয়ে যায়, আকাশ আরো গাঢ় অন্ধকারে ঢেকে পড়ে। নবীজি এখনো এলেন না। সালিমের মনে তখন নানা চিন্তা ভর করতে লাগলো। কেন দেরি হচ্ছে? কোথায় কি হচ্ছে? কোথায় তিনি? খাবার তো নষ্ট হয়ে যাবে। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাওয়াত সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন। কয়েকজন ব্যক্তির সঙ্গে আলোচনা চলছিল। তাদের সম্মানার্থে তিনি সেখান থেকে উঠে আসতে পারছিলেন না, কারণ নবীজি কখনো কাউকে কষ্ট দিতে চাইতেন না। এদিকে অনেকক্ষণ অপেক্ষার পরে সালিমের স্ত্রী ঘর থেকে বের হয়ে আসলেন এবং বললেন, হে আমার স্বামী, নবীজি কি এখনো এলেন না? সময় তো অনেক পেরিয়ে গেছে। আপনি কি সত্যি তাকে দাওয়াত দিয়েছিলেন? এই কথা শুনে সালিম ভারাক্রান্ত কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ, আমি সত্যি নবীজিকে দাওয়াত দিয়েছিলাম। তিনি নিজে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আসবেন। এরপরে সে আর কোনো কথাই বলল না, ঘরের ভিতরে চলে গেল। কিন্তু তার অন্তরে তখন শান্তি নেই। অপেক্ষা করতে করতে তার ধৈর্য ভেঙে যেতে লাগলো। নবীজির দাওয়াত গ্রহণের সময় যে বলেছিলেন আজ তার কিছু ব্যস্ততা রয়েছে, এই কথাটি যেন সে ভুলেই গেল। এই অপেক্ষা ধীরে ধীরে বিরক্তিতে রূপ নিল। রাগ আর হতাশায় সে মনে মনে ভাবতে লাগলো, নবীজি তো বলেছিলেন তিনি আসবেন, এতক্ষণ হয়ে গেল, তিনি কেন এলেন না? এই কথা ভেবেই সে রাগের সাথে
খাবার ডেকে রাখলো। রাগের স্বরে কিছু একটা বলে বাহিরে বের হয়ে গেল। স্ত্রী তাকে সান্ত্বনা দিতে চাইল, শান্ত করতে চাইল, কিন্তু কোনো লাভই হলো না। বেশ কিছুক্ষণ পরে গভীর রাত নেমে এলো। চারদিক নিস্তব্ধ। মদিনার আকাশে তখন নীরবতার চাদর। সালিম ধীর পায়ে ঘরের ভিতরে প্রবেশ করল। তার বুকের ভিতর তখন অদ্ভুত এক অস্থিরতা। সে ধীরে ধীরে খাবারের দিকে এগিয়ে গেল, হাত বাড়িয়ে ঢাকনাটা খুলল। মুহূর্তেই তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। যে খাবার সে বিকেলের দিকে নবীজির জন্য ভালোবাসার স্বপ্ন দিয়ে রান্না করে সাজিয়ে রেখেছিল, সেই খাবারগুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে। রুটিগুলো শক্ত পাথরের মতো, খেজুরগুলো জমে গেছে যেন প্রাণহীন শিলা। সালিম ভয়ে থমকে গেল, তার গলা শুকিয়ে গেল, বুকের ভিতর যেন বজ্রপাত হলো। সে কাঁপতে লাগলো, কাপা কাপা কণ্ঠে বলতে লাগলো, হে আল্লাহ, আমি নবীজির ব্যাপারে বিরক্তি প্রকাশ করেছি, তুমি আমার খাবার কবুল করনি। এটা নিশ্চয়ই তোমার পক্ষ থেকে সতর্ক বার্তা। তার চোখ বেয়ে অজরে অস্ত্র ঝরতে লাগলো। সে ধীরে ধীরে খাবারের পাত্রগুলো ঘরের এক কোণে সরিয়ে রাখলো। এরপর সেজদায় লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল, হে আল্লাহ, আমি ভুল করেছি। নবীজি আমার ঘরে আসবেন এই সৌভাগ্য তুমি আমাকে দিয়েছিলে, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে আমি বিরক্তি প্রকাশ করেছি। আমার মুখ থেকে যা বের হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করে দাও। স্ত্রী নীরবে তার পাশে এসে বসলো, কোমল কণ্ঠে সান্ত্বনা দিয়ে বলল, হে আমার স্বামী, আমরা ভুল করে ফেলেছি ঠিকই, কিন্তু তওবা করলে আল্লাহ তাআলা নিশ্চয়ই ক্ষমা করবেন। নবীজি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই তিনি আসবেন। হয়তো কোনো কাজে ব্যস্ত থাকার কারণে দেরি হচ্ছে। কিন্তু সালিমের অন্তর তখন শান্ত হচ্ছিল না। সে কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে গেল। তার ঘরে তখন নতুন করে কান্না করার মতো কিছুই ছিল না। তবু নবীজির খিদমতের জন্য সে নিজেকে থামাতে পারল না। সে তাড়াহুড়া করে কোথাও থেকে সামান্য কিছু জোগাড় করে নিয়ে আসলো এবং ঘরে ঢুকে স্ত্রীকে ডাকলো। দুজনে আবারও রান্না শুরু করলো। ভালোবাসা, ভক্তি আর গভীর অনুশোচনার মিশ্রণে সেই রান্নাঘর যেন পবিত্র হয়ে উঠল। সালিমের অন্তর ভারাক্রান্ত হয়ে গেল, কিন্তু সেই বার ছিল তওবার ভার। রান্না শেষ করে আগের মতোই যত্ন করে খাবারগুলো মাটিতে সাজিয়ে রাখা হলো। রাত যখন অনেক গভীর, হঠাৎ দরজার হালকা শব্দ। সালিম দৌড়ে দরজা খুলল। মুহূর্তেই তার চোখ ভরে গেল নূরের আলোয়। তার প্রাণের মানুষ, মদিনার ত্রাণদাতা, দুনিয়ার রহমত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দাঁড়িয়ে আছেন। মুখে সেই চিরচেনা মমতার হাসি। নবীজির তীক্ষ্ণ কণ্ঠে বললেন, হে সালিম, তোমার দাওয়াত আমি ভুলিনি। আজ আমার দেরি হয়ে গেল। আমি একটি সভায় উপস্থিত ছিলাম, সেখান থেকে ফিরতে পারছিলাম না। তুমি কি আমার জন্য খাবার রেখেছো? এই কথা শুনে সালিম আর নিজেকে ধরে রাখতে পারলেন না। সে হাউমা করে কেঁদে উঠল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। তখন কান্না ভেজা কণ্ঠে সালিম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বিকেল বেলায় আপনার জন্য খাবার রান্না করে অপেক্ষায় ছিলাম। শয়তানের ধোঁকায় পড়ে আমি বিরক্তি প্রকাশ করেছি। এর ফলে আমার সেই খাবার পাথর হয়ে গেছে। দয়া করে আমাকে ক্ষমা করে দিন, না হলে আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবেন না। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে পানি চলে এলো। এমন ভক্তি, এমন ভালোবাসা দেখে তার পবিত্র অন্তর ভরে গেল। তিনি সান্ত্বনার সুরে বললেন, হে সালিম, কষ্ট পেও না। এভাবে তোমাকে অপেক্ষা করানো আমার উচিত হয়নি, কিন্তু সত্যি আমার কিছু করার ছিল না। তুমি কষ্ট পেও না। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। সালিম চোখের পানি মুছতে মুছতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য খাবার রেখেছিলাম, কিন্তু আল্লাহ তা কবুল করেননি। এরপর আমি নতুন করে রান্না করেছি। দয়া করে আপনি সেটি আবার আহার করুন, না হলে আমার অন্তর কখনো শান্ত হবে না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসলেন। তার সামনে খাবার আনা হলো। তিনি মৃদু হাসলেন এবং গভীর শিক্ষা দিয়ে বললেন, হে সালিম, মনে রেখো, যে খাবার আল্লাহর সন্তুষ্টির জন্য তার নামে রাখা হয়, সেই খাবার কখনো নষ্ট হয় না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা ও মমতার সাথে সেই খাবার আহার করলেন। পরিশেষে দুই হাত তুলে দোয়া করলেন। এরপরে একদিন আবু জাহেল তার কিছু বিশ্বস্ত সঙ্গীর সঙ্গে বসে নানা কৌশল ও পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল। তার মুখে ছিল রাগ ও বিরক্তির মিশ্রণ, কারণ মানুষের মন
ক্রমে ক্রমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকৃষ্ট হতে শুরু করেছে। ঠিক সেই সময় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বীরত্ব ও সাহসের জন্য মক্কার কুরাইশরা আতঙ্কিত ছিল, শান্ত মনে এগিয়ে এলেন। তার বিশাল ধনুক হাতে তুলে আঘাতের জন্য প্রস্তুত হয়ে তিনি আবু জাহেলের মাথার কাছে এসে দাঁড়ালেন। মুহূর্তের মধ্যেই হামজার হাতে ধরা ধনুক উড়ে গেল এবং আবু জাহেলের মাথায় আঘাত হানল। কপাল ফেটে রক্ত ঝরতে লাগলো। আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে বললেন, তোর সাহস কেমন যে তুই মুহাম্মদকে গালি দিচ্ছ? আজ থেকে আমিও তার ধর্মে বিশ্বাসী। সাহস থাকলে আমার সামনে কথা বল। আবু জাহেল তার সঙ্গীদের আক্রমণ করতে চাইলে তারা ভয়ে থেমে গেল। নিজের রক্ত মুছে ফেলার সময় বুঝতে পারল হামজাকে চ্যালেঞ্জ করা মানে নিজের জন্য বিপদ ডেকে আনা। সে অপমানে মাথা নিচু করে সেখান থেকে সরে গেল। কিন্তু তার মনে প্রতিহিংসার আগুন জ্বলে উঠল। হামজা তো মুহাম্মাদের পক্ষ নিল, এবার আমাকে বুদ্ধি নিয়ে মোকাবেলা করতেই হবে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামে প্রবেশ করার পর মক্কার কাফেরদের প্রভাব ধীরে ধীরে কমতে লাগলো। মুসলমানদের সাহস বেড়ে গেল আর মানুষেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্রের প্রতি আকৃষ্ট হতে লাগলো। এরপরে একদিন আবু জাহেল কাবার সামনে বসে তার সঙ্গীদের সঙ্গে পরামর্শ করছিল। সে ক্রমে রাগ ও হতাশায় ঘর ঘর করছিল। হঠাৎ রাস্তা থেকে সে কয়েকটি ছোট নুড়ি পাথর কুড়িয়ে নিল, তার হাতের মুঠোয় শক্ত করে ধরে বলল, আজ মোহাম্মদকে এমন এক দাদায় ফেলবো যার কোনো উত্তর সে দিতে পারবে না। পাথর কি কখনো কথা বলে? আজকে আমি ধরিয়ে দেব যে সে মিথ্যা কথা বলছে। তখন আবু জাহেল তার মুঠোর ভিতরে পাথরগুলো চেপে ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়ালো। তার সাথে কুরাইশদের একটি বড় দল ভিড় জমালো। তখন আবু জাহেল বিদ্রূপ করে বলল, হে মুহাম্মদ, তুমি তো নিজেকে আসমান ও জমিনের মালিকের দূত বলে থাকো, তবে তুমি এখন বলো তো আমার এই বন্ধ হাতের মুঠোয় কি লুকিয়ে আছে? যদি তুমি জ্ঞানী হও তবে তুমি এখনই বলো। যদি বলতে পারো তবে আমি মেনে নেব তোমার নবুয়ত সত্য। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের হাসির দিকে তাকিয়ে বিন্দুমাত্র বিচলিত হলেন না। তিনি অত্যন্ত শান্ত কণ্ঠে পাল্টা প্রশ্ন করলেন, হে আবু জাহেল, আমি বলবো তোমার হাতে কি আছে, নাকি তোমার হাতের ভিতরের বস্তুই বলে দিবে আমি কে? আবু জাহেল তখন হো হো করে হেসে উঠল। সে ভাবল, পাথর তো কোনোদিন কথা বলতে পারে না। যদি আমার হাতের ভিতরে থাকা যেটা আছে সে নিজেই কথা বলে, তবে তো কথাই নেই, দেখি কি হয়। এর মধ্যে এক অবিশ্বাস অলৌকিক ঘটনা ঘটে গেল। আবু জেহেলের শক্ত করে ধরে রাখা হাতের মুঠোর ভিতর থেকে গুঞ্জনের শব্দ আসতে লাগলো। পাথরগুলো যেন প্রাণ ফিরে পেল। উপস্থিত জনতা তখন স্তব্ধ হয়ে শুনল। পাথরগুলো তখন অত্যন্ত সুমধুর কণ্ঠে তাসবিহ পাঠ করতে লাগলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর পাথরগুলো পরিষ্কার ভাষায় পাঠ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন পাথরগুলো যেন আল্লাহর একাত্মবাদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জ্যান্ত সাক্ষ্য দিচ্ছিল। আবু জাহেল তখন ভয় এবং ঘৃণায় পাথরগুলোকে জমিনে আছড়ে মারল। সে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে উঠল, এ তো ডাহা জাদু। হে মুহাম্মদ, তুমি এখন পাথরের উপরেও জাদু করা শিখে গিয়েছো। এই ঘটনার মক্কার সাধারণ মানুষেরা ইমানের নূরের আলোয় আলোকিত হতে লাগলো। এই ভিডিওর প্রতিটি ঘটনা এই মুসলিম উম্মাহের জন্য শিক্ষা ও রহমত। এরকম ভিডিও পেতে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ।